আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ হাউজিন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি দ্য লাঞ্চন এই ছোট গল্পটি নিয়ে আলোচনা করব। লিখেছেন উইলিয়াম সমারসেট মম। তিনি জন্মগ্রহণ করেন জানুয়ারি 25, 1874। বার্থ প্লেস প্যারিস, ফ্রান্স। মৃত্যুবরণ করেন ডিসেম্বর 16, 1965, 91 বছর বয়সে। রেস্টিং প্লেস সেন্ট পল ডিফেন্স সেমেটারি, ফ্রান্স। অকুপেশন প্লেরাইট, নোবেলিস্ট, শর্ট স্টোরি রাইটার। Genre poetry. Nickname short story writer. Spouse name Sairi Mom. Some important lines. I was earning barely enough money to keep body and soul together. আমি কেবলমাত্র শরীর ও আত্মাকে একসঙ্গে ধরে রাখার মতো অর্থ উপার্জন করছিলাম। লেখকের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু মহিলার আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেননি। I never eat anything for luncheon, she said. আমি মধ্যাহ্নভোজে কিছুই খাই না, তিনি বললেন। মহিলা প্রথমে বলেছিলেন যে তিনি খুব কম খান, কিন্তু পরে দেখা যায় তিনি সবচেয়ে দামি খাবারগুলো অর্ডার করেন। এটি তার ভণ্ডামির পরিচয় দেয়। ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং এ হ্যাভি লাঞ্চন। আপনার তো ভারী মধ্যাহ্নভোজের অভ্যাস আছে। মহিলা বলেন তিনি কম খান, কিন্তু তার কাজের মাধ্যমে বোঝা যায় তিনি লোভী ও স্বার্থপর। আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাক অ্যান্ড আই শ্যাল এনজয় এ পিচ। আমি তো একটু হালকা নাস্তা করেছি, এখন একটা পিস খাবো। তিনি বারবার বলেন যে তিনি সামান্য খাবেন, কিন্তু আসলে দামি খাবার খেতে থাকেন। টুডে শি ওয়েটস 21 স্টোন। আজ তার ওজন 21 স্টোন। গল্পের শেষে লেখক বলেন এখন মহিলা প্রচন্ড মোটা হয়ে গেছেন, যা লেখকের জন্য একটি প্রতিশোধের মতো। বিস্তারিত সারসংক্ষেপ। গল্পটি একটি হাস্যরসাত্মক স্মৃতিচারণ, যেখানে লেখক তার অতীত জীবনের একটি ঘটনার কথা বলেন। এটি মূলত একজন মহিলার সাথে তার মধ্যাহ্নভোজের অভিজ্ঞতা নিয়ে, যিনি প্রথমে বলেছিলেন যে তিনি হালকা খাবার খাবেন, কিন্তু পরে প্রচুর ও দামি খাবার খেয়ে লেখককে আর্থিক সংকটে ফেলে দেন। গল্পের সূচনা। গল্পের শুরুতে লেখক তার দারিদ্র্যের সময়কার কথা স্মরণ করেন। তিনি তখন খুব বেশি অর্থ উপার্জন করতেন না, কেবলমাত্র টিকে থাকার মতো সামান্য আয় ছিল। একদিন তিনি একজন মহিলার কাছ থেকে চিঠি পান। তিনি তার সাহিত্যকর্মের ভক্ত এবং লেখকের সাথে মধ্যাহ্নভোজ করতে চান। লেখক বিনয়ের কারণে আমন্ত্রণ গ্রহণ করেন, যদিও তার আর্থিক অবস্থা ভালো ছিল না। তিনি চান সস্তা কোনো রেস্তোরাঁয় দেখা করতে, কিন্তু মহিলা নিজেই ফায়ট নামক একটি ব্যয়বহুল রেস্তোরাঁ বেছে নেন, যা সাধারণত উচ্চবিত্ত রাজনীতিবিদরা যেতেন। লেখক সংকোচ বোধ করলেও মহিলা তার সাহিত্যকর্মের ভক্ত হওয়ায় তিনি তার সাথে দেখা করতে রাজি হন। মধ্যাহ্নভোজের ঘটনা। রেস্তোরাঁয় বসার পর লেখক খুব সাবধানে তার খরচের বিষয়টি চিন্তা করছিলেন, কারণ তার কাছে সীমিত টাকা ছিল। মহিলা প্রথমেই বলেন যে তিনি খুব কম খান এবং হালকা কিছু খাবেন, কিন্তু এরপর তিনি বেশ দামি দামি খাবার অর্ডার করতে থাকেন। প্রথমে তিনি স্যামন মাছ অর্ডার করেন। এরপর তিনি ক্যাভিয়ার, যা অত্যন্ত ব্যয়বহুল একটি খাবার, অর্ডার করেন। এরপর তিনি বিশাল বড় বড় অমলেট, রুটি এবং অন্যান্য আইটেম নেন। যখন লেখক মনে করেন যে তিনি এবার থামবেন, তখন মহিলা বলেন আমি একটু আইসক্রিম খেতে চাই। অবশেষে তিনি বলেন আমি শুধু একটি পিচ খাবো, যা আসলে একটি দামি ডেজার্ট ছিল। তিনি ওয়াইনও পান করেন, যদিও লেখক কেবলমাত্র জল পান করেছিলেন। লেখক তার সামান্য অর্থের জন্য চিন্তিত ছিলেন এবং কেবলমাত্র একটি সস্তা খাবার অর্ডার করেছিলেন, কিন্তু মহিলার খাবারের তালিকা এতই দীর্ঘ ছিল যে তিনি ধীরে ধীরে আতঙ্কিত হয়ে পড়েন, কারণ তিনি জানতেন যে তার কাছে পর্যাপ্ত টাকা নেই। গল্পের ক্লাইম্যাক্স। যখন বিল আসে, লেখক বুঝতে পারেন যে তিনি প্রায় নিঃস্ব হয়ে যাবেন। মহিলার জন্য প্রচুর খরচ হয়ে যায়, যা তিনি কল্পনাও করেননি। তিনি কষ্ট করে বিল পরিশোধ করেন এবং বাকি মাসের জন্য তাকে কঠোর সাশ্রয়ী হতে হয়। গল্পের শেষে লেখক হাস্যরসের সঙ্গে জানান যে
এই মহিলার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি জানতে পারেন। এখন তার ওজন 21 স্টোন, প্রায় 135 কেজি হয়েছে। এটি লেখকের জন্য এক ধরনের রসাত্মক পরিশোধের মতো, কারণ তিনি মনে করেন যে মহিলার লোভ ও অতিরিক্ত খাবার খাওয়ার স্বভাবই তাকে মোটা করে তুলেছে। গল্পের শিক্ষা ও বার্তা। লোভ ও স্বার্থপরতা। গল্পটি দেখায় কিভাবে কিছু মানুষ নিজের সুবিধার জন্য অন্যকে সমস্যায় ফেলে। মহিলাটি নিজের স্বার্থের জন্য লেখকের আর্থিক অবস্থা বিবেচনা করেননি। ভণ্ডামি। গল্পে দেখা যায় মহিলা প্রথমে বলেন তিনি হালকা খাবার খাবেন, কিন্তু তিনি একের পর এক দামি খাবার অর্ডার করেন। এটি সামাজিক ভণ্ডামির পরিচয় দেয়। অর্থের গুরুত্ব। গল্পটি আমাদের শেখায় যে অর্থের অভাবে মানুষকে কেমন সংকটের মধ্যে পড়তে হয় এবং কিভাবে সাবধানে খরচ করতে হয়। হাস্যরসের মাধ্যমে প্রতিশোধ। গল্পের শেষে লেখক দেখান যে মহিলার লোভী স্বভাবের জন্য সে মোটা হয়ে গেছেন, যা এক ধরনের কৌতুকময় প্রতিশোধ। পরিশেষে বলা যায় গল্পটি খুবই মজার এবং চতুরভাবে লেখা হয়েছে, যেখানে লেখক তার দুঃখজনক অভিজ্ঞতাকে রসাত্মকভাবে উপস্থাপন করেছেন। এটি আমাদের শেখায় কিভাবে কিছু মানুষ মুখে কিছু বলে কিন্তু কাজে তার বিপরীত করে। এটি একই সাথে সামাজিক ভণ্ডামি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে। বন্ধুরা, আজকের এই গল্পটির সারসংক্ষেপ এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।